আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে, পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগ। ভোটার তালিকা তৈরি ও তফসিল ঘোষণা ছাড়া নির্বাচন কমিশনের হাতে আর কিছু নেই। মনোনয়নপত্র গ্রহণ, যাচাই বাছাই, প্রত্যাহার, প্রার্থিতা, বৈধতা ঘোষণা বা বাতিলকরণ সবই করে নির্বাহী বিভাগ। আর নির্বাচন অনুষ্ঠানের দিন শতভাগ কর্তৃত্বই থাকে তাদের হাতে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই এবং নির্বাচনে তাদের তেমন কোনো ভূমিকা থাকে না। যাদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় সেই কমিশনাররা সরকারের অবসরপ্রাপ্ত ব্যক্তি, যাদেরকে কর্মক্ষমতা হারানোর কারণেই আগেই অবসরে পাঠানো হয়। অবসরে যাওয়া ব্যক্তিদের মনোবল ও কমান্ডিং বা ডমিনেটিং পাওয়ার কম থাকে। সরকারের নির্বাহী বিভাগ তাদের আদেশ বা নির্দেশ মানতে অনীহা দেখায়। ফলে একসময় কমিশনাররা আপোষমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব শেষ করতে চান। নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বক্স সহ সকল প্রকার সরঞ্জামাদি নির্বাহী বিভাগের জিম্মায় চলে যায়। ফলে তাদের দ্বারা গোপনে ব্যালট পেপারে সিল মারার সুযোগ তৈরি হয়। চাকরি হারানোর ভয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনৈতিক নির্দেশনা মানতে বাধ্য হয়। ফলে নির্বাচনে কারচুপির পথ তৈরি হয়। নির্বাচনে যে পোস্টার ব্যবহৃত হয় তার জন্য কাগজের প্রচুর অপচয় হয় এবং কাগজের দাম বেড়ে যায়। ফলে শিক্ষা ব্যয় ও মুদ্রা শিল্পে এর ব্যাপক প্রভাব পড়ে। কালো টাকার মালিকেরা গোপনে সাধারণ ও দরিদ্র ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কেনে এবং ভোট প্রদানের ক্ষেত্রে দলীয় বা পরিচিত প্রতীক খোঁজা হয়। ফলে ভোট প্রদানের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা যাচাই হয় না এবং দুর্নীতিবাজ ও টাকাওয়ালারা নির্বাচিত হয়ে প্রশাসন নিয়ন্ত্রণ করে, যা প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে। এই পদ্ধতির কারণে প্রতিযোগিতামূলক নেতৃত্ব গড়ে ওঠে না এবং দেশ ও জনগণের কল্যাণে সম্পৃক্ত না থেকেও উড়ে এসে জুড়ে বসার মতো অনেকে হঠাৎ নেতা হয়ে যাচ্ছেন। ফলে নিবেদিত প্রাণ, অভিজ্ঞ ও সৎ রাজনীতিকরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছেন না। কারচুপির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত অসৎ ও দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মাধ্যমে অযোগ্য, মেধাহীন ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন বিস্তার লাভ করে। এরা প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম সহ সর্বক্ষেত্রে রাজনীতির বিস্তার ঘটায় এবং কাউকে নির্ভুলভাবে স্ব দায়িত্ব পালনের সুযোগ দেয় না। বিদ্যমান ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটার সুযোগ রয়েছে। ফলে এই পদ্ধতি যথার্থ বা স্থায়ী সমাধান নয়। আইনি কাঠামোর মধ্যে এমন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হবে যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের চিরস্থায়ী ব্যবস্থা থাকে। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই কেবল সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে। অতএব সে লক্ষ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ কংগ্রেসের সুপারিশ সমূহ: 1. প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি ব্যতি রেখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার এবং সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্য থেকে বয়োজ্যেষ্ঠ উপাচার্য, বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি এবং বর্তমান নির্বাচন কমিশন সচিবকে কমিশনার নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। উক্ত ব্যক্তিদের অপারগতায় জ্যেষ্ঠতার কর্মীকে পরবর্তীদের মধ্য থেকে নিযুক্ত হবেন। এই নির্বাচন কমিশন হবে স্থায়ী। সরকার নির্ধারিত সরকারি বয়সসীমার উপনীত হলে যে কেউ অবসরে যাবেন। এই বিধান বলবৎ করতে সংবিধান সংশোধন করে 118(3) অনুচ্ছেদ বিলুপ্ত করতে হবে। ফোন দিলে ফোন করো না, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জননেতা নাজমুল প্রধান মহোদয়কে স্বাগত জানাচ্ছি এবং উনি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন।
দুই, প্রধান নির্বাচন কমিশনের পদ শূন্য হলে বয়োজ্যেষ্ঠ কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হবেন এবং নির্বাচন কমিশন সচিবকে পদোন্নতি দিয়ে কমিশনার নিযুক্ত করে কমিশনারের সংখ্যা ঠিক রাখতে হবে। তবে শর্ত থাকে যে একজন কমিশনারের পদ শূন্য থাকার